আমাদের এখন হচ্ছে 2 নাম্বার প্রশ্ন আমরা সমাধান করব যে আমাদের আরেকটা লিমিটের কনসেপ্টের ম্যাথ we have to find out whether limit exists at point 9 or not. So how do we do that? First of all, we take the left hand limit and then we try to show that left hand limit is equal to right hand limit. So let's do it. Let's find out left hand limit first. So how do we do that? Okay, left hand limit is found out at a point 9 from the left side. We approach x equal to 9 from left side, okay, from the left side, and that is why I gave a negative sign, meaning that I am approaching x equal to 9 from the left side, and I have this function f of x, and from this data you can see that the negative values or the left side values of x follows this function. Also you can see that from here. So it basically follows x square minus 14x plus 45 divided by x minus 9 এটা হচ্ছে এটা ফলো করে, ঠিক আছে? তো এখন যদি তুমি এখানে 9 বসাও কি সর্বনাশ হবে দেখো। যদি সরাসরি বসাও তাহলে কি হবে দেখো, বলো কি হবে? এখানে 9 যদি সরাসরি বসাইতা নিচে 0 চলে আসতো, ঠিক আছে? সো এটা এখন দুইটা ওয়ে তুমি করতে পারো। একটা হচ্ছে তোমাকে আমি যেটা বললাম যে either you can say that x equal to 9 minus h, then you can say that here h is less than 0. So 9 minus h less than 0 এটা very close to 0, not less than 0. এখানে 9 minus h দেওয়াতে বোঝা যাচ্ছে যে x এর মান হচ্ছে 9 এর ছোট, কারণ h তো 0 খুব কাছাকাছি, অ্যাটলিস্ট সেটা 0 তো না, 0 খুব কাছাকাছি। সো এই একটা ভাবে তুমি করতে পারো, তুমি বসাই দিতে পারো। কি বসাবে এখন? যেখানে x পাবা সেখানে বসাবা 9 minus h, পারবা না? সব জায়গায় বসাবা, দেন পুরোটা ক্যালকুলেশন করবা, ঠিক আছে? করে লাস্টে তুমি একটা অ্যান্সার পারবা, হোপফুলি পারবা। এটা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হবে, এটা হবে। বাট আই উড নট ডু দ্যাট, এভাবে করবো না আমি, ঠিক আছে? ওই ছোট ছোট যে ফাংশনগুলো ছিল সেগুলোর জন্য ঠিক আছে, কিন্তু এভাবে করলে আমার সারাদিন লেগে যাবে করতে। সো আমরা যেটা করবো, আমরা হচ্ছে এটাকে দেখো, তুমি যদি 9 বসাও তুমি কি পাচ্ছ দেখো, একটু খেয়াল করো। নিচে কি পাচ্ছ? নিচে পাচ্ছ 0, উপরে কি পাও দেখো তো। 9 বসালে 81, এখানে কোন একটা পার্টিকুলার একটা ভ্যালু পাওয়া যাবে। সমস্যা হচ্ছে নিচে 0 চলে আসে, এটা হচ্ছে আনডিফাইন্ড, ধরো সামথিং বাই 0, তাহলে এটা হচ্ছে আনডিফাইন্ড ফর্ম। তার মানে ক্লিয়ারলি আমি ডিরেক্ট বসাতে পারবো না, তাই সেজন্য আমরা কিছু ম্যানিপুলেশন করব, অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করব, এমনভাবে ম্যানিপুলেশন করব যাতে ওই জায়গায় বসানো সম্ভব। ম্যানিপুলেশনটা করবো, চলো সেই ম্যানিপুলেশন কিভাবে করা যায়। আমরা এটাকে হচ্ছে মিডল টার্মে ভাগ করি। মিডল টার্ম কিভাবে করা যায়? দেখা যাচ্ছে 14 কে 14x কে এমন ভাবে মিডল টার্ম করতে হবে যাতে তার দুইটা পার্টের গুণফল আবার 45 এর সমান হয়। কিভাবে করা যায় বলো দেখি? 9 আর 5, রাইট? 5 নং 45। সো আমরা এখানে লিখি x স্কয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ডিভাইডেড বাই x মাইনাস 9। আগে যেভাবে বলছি সেভাবে করলেও হবে, বাট অনেক বড় হবে। ইউ ক্যান চুজ, ইউ হ্যাভ দ্য ফ্রিডম, তোমার যে ওয়েতে ভালো লাগে করবা। তাহলে এখানে কমন নাও, তবে x মাইনাস 9, আরেকটা হবে x মাইনাস 5। করে দেখো, খাতা নষ্ট করার কিছু নাই। ওভাবে করলেও তোমার আলটিমেটলি সেম অ্যান্সার আসা উচিত। এখন দেখো তুমি কি এটাকে এটা দিয়ে ভাগ করতে পারো কিনা? কেন পারো বলো দেখি? কারণ এটা নন জিরো ভ্যালু, এটা জিরো না, ঠিক আছে? কেন এটা জিরো না? কিভাবে তুমি বুঝলে এটা জিরো না? এটা তুমি কিভাবে বুঝতে পারলে এটা জিরো না? বিকজ এখানে বলছে x ইজ ভেরি ভেরি ক্লোজ টু 9, নেগেটিভ সাইড থেকে আসতেছ। নেগেটিভ সাইড থেকে যদি 9 এর খুব কাছাকাছি আসো তার মানে হচ্ছে 8.999, ধরো এরকম ভ্যালু 99999। সো তোমার এই ভ্যালুটা নেগেটিভ আসবে, কারণ 8.99999 মাইনাস 9 তো নেগেটিভ ভ্যালুই, বাট এটা কখনো জিরো হবে না। সেই লজিকে তুমি এটা কাটতে পারো। তুমি কিন্তু দেখলেই ধুমাধুম কাটবা না, লজিক আছে কাটার। যদি জিরো হয় উপরে নিচে তাহলে কাটা যাবে না, কিন্তু যেহেতু এটা জিরো না, সো তখন আমি এই লজিকে কাটতে পারি, ঠিক আছে? সো আমি এই জন্য বলবো যে এটা হচ্ছে x মাইনাস 5, এটা হচ্ছে x মাইনাস 5, আর এখানে হচ্ছে লিমিট কত? x টেন্ডস টু, এখন তুমি যদি এটা বসাও
9 বসাও এখানে। জানি এটা 9 না অ্যাকচুয়ালি, বাট বিয়োগ চিহ্ন আছে, কত আর এফেক্ট করবে যোগ আর বিয়োগকে। সো সেই কারণে আমরা 9 বসাইতে পারি। 9 বসালে কত? 9 - 5 মানে কত? 4। সো এটা লেফট হ্যান্ড লিমিট হচ্ছে 4। এখন একই লজিকে আমরা রাইট হ্যান্ড লিমিট বের করবো। ওয়েল, রাইট হ্যান্ড লিমিট বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 9 পয়েন্টে রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করতে হবে। সেই জায়গায় হচ্ছে এই ইকুয়েশনটা মানে রাইট সাইড থেকে যখনই 9 এর চেয়ে বড় তখনই সে মানে হচ্ছে এটাকে। 9 বা 9 এর চেয়ে বড় হলে এটাকে মানে। এখন আর আমি উপরটাকে ফলো করতে পারবো না, নিচেরটাকে, √x + 1। সো আমার ফাংশন হচ্ছে f(x), কিন্তু এই পয়েন্টের জন্য f(x) কত হয়ে যাবে? √x + 1 হয়ে যাবে। এখানে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? অনেকে ব্র্যাকেট দিতে চায় না, তখনই সে 0 পায়। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখন আমাদের এখানে কি ডিরেক্ট বসানো যাবে কিনা, এখানে কি মনে হয় বসানো যাবে? 9 আমি বসাই দিই, রাইট? √9 + 1 বসানো যাবে না ডিরেক্ট? আমি যদি এখানে পারতাম তাহলে এখানে আমি ডিরেক্ট বসাইতাম, কিন্তু যেহেতু যায় না, বসাইলে আমি দেখাইছি যে নিচে 0 চলে আসে, উপরে 0 আসে আমি জানি না, বাট নিচে 0 আসে, এটা হুইচ ইজ ডেঞ্জারাস, কারণ নিচে 0 আসা মানে আনডিফাইন্ড ভ্যালু, আমরা জানি না। সো আমি সেটা করতে পারি না, সেজন্য কিন্তু আমি এই অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করছি। এবং আমি যদিও তোমরা যখন পরীক্ষা লিখবে ধুমাধুম কাটে এটা বের করে ফেলবে, ঠিক আছে? বাট কাটাও সমস্যা নেই, বাট সেটা পিছনে লজিক তুমি জানো কিনা যে কেন এটাকে তুমি বাদ দিতে পারো। বিকজ দিস ইজ নট 0, দিস ইজ নেভার 0, বিকজ x ইজ নেভার 9। x হচ্ছে 9 এর খুব কাছাকাছি। 9 এর তুমি কি 9 কে অ্যাপ্রোচ করবে হচ্ছে লেফট সাইড থেকে, সো খুব কাছাকাছি, বাট নেভার 0। বাট এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন বসাবো √9 মানে কত? 3 + 1 মানে হচ্ছে 4। সো এখন একটা ভালো জিনিস হয়েছে, লেফট সাইড থেকে আর রাইট সাইড থেকে দুই পাশ থেকে অ্যাপ্রোচ করে আমাদের লিমিট হচ্ছে সেম। সো আমরা বলবো যে লিমিট এক্সিস্টস